السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, শুরু করছি আপনাদেরকে সাথে নিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রচিত আল ফিকহুল আকবরের আলোচনা এবং ব্যাখ্যা। প্রথমে আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে এবং তার কর্মকাণ্ড নিয়ে। আমরা বলেছিলাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সত্যিকার অর্থে একজন ইমাম ছিলেন, আর ইমাম অর্থ হলো যার অনুসরণ করা হয় এবং অনুসরণযোগ্য ব্যক্তিত্ব, এবং এটা ইতিহাসখ্যাত ব্যক্তিত্ব, এবং তার সম্পর্কে কোনো আলোচনা করার অর্থই হচ্ছে, বিরূপ আলোচনা করার অর্থই হচ্ছে না জেনে কথা বলা, এবং না জেনে কথা বলা এটা বড় গুনাহ। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, না জেনে কথা বলা বড় গুনার কাজ। সুতরাং আমাদেরকে এই ইমাম সম্পর্কে কিছু জানতে হবে, জানার পরে আমরা তার কিতাবটি সম্পর্কে আলোচনা করব। আমরা বলেছিলাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একদল বিরাট বিশেষজ্ঞ নিয়ে তিনি ফিকহের কাজ করেছেন, এবং ফিকহটাই হচ্ছে মূলত ইলমের কাজ। তিনি সেই কাজটি করে গিয়েছেন। এই জন্য দেখেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে মান আরাদা আন ইয়াতাবাহহারা ফিল ফিকহি ফাহুয়া আয়ান আলা আবি হানিফা, যে ব্যক্তি ফিকহের মধ্যে সাগর হতে চায়, অর্থাৎ বেশি জ্ঞানী হতে চায়, সে ইমাম আবু হানিফার পরিবারভুক্ত হতেই হবে তাকে। এর কারণ উল্লেখ করেছেন কোন ইমাম যে আল ইলমু সুআলুন ওয়া জওয়াব, ইলম হচ্ছে প্রশ্ন এবং উত্তর হচ্ছে ইলম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সমস্ত প্রশ্ন করে গেছেন অর্থ কি? তার কিতাব দেখলে বুঝতে পারবেন। আপনি যদি কোনো মাবসুদ পড়েন বা ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির গ্রন্থ পড়েন, দেখতে পাবেন যে প্রশ্নগুলি সেখানে আছে। এই হলে কি হবে, এর উত্তরটা কি হবে উল্লেখ করেছেন। প্রশ্নগুলো তিনি করে গেছেন, আর বাকি রইল জবাব, উত্তরের তিনি 3 ভাগের 1 অংশ উত্তর দিয়েছেন, আর 1 অংশ উত্তর দেননি। এর অর্থ হচ্ছে আমরা দেখতে পাই যে দিনের 3 ভাগের 1 অংশ 1/3 দিন 1/3 ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে, ফিকহের 1/3 ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে এসেছে। সেই হিসেবে আমরা বলতে পারি যে ফকিহ নিঃসন্দেহে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফকিহ ছিলেন, এবং তার এই ফিকহের এই যে জ্ঞান সেটা তিনি বিতরণ করেছেন এমন সময়ে যখন অন্য কেউ সেখানে ছিল না। সেই যুগের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন, এবং তার এই ব্যক্তিত্বের এই সুনাম সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল, এবং তার সেখানে দুনিয়ার সমস্ত মানুষ উপস্থিত হয়েছিল। সুরাতুল বাদিহা বলা হয় এটাকে। উত্তরের ক্ষেত্রে দ্রুত কোনো উত্তর প্রদান ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনো জুড়ি ছিল না। চুপ থাকতেন তিনি, কিন্তু যখন কেউ প্রশ্ন করত সেটার উত্তর দিতে তিনি সক্ষম ছিলেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনারা জানেন যে তিনি এমন কিছু প্রশ্ন উত্তর দিয়েছেন আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সেগুলি নজির হিসাবে, দৃষ্টান্ত হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে থাকবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটি বিষয় আমরা আলোচনা করি, তাকে একদিন প্রশ্ন করা হয়েছিল কয়েকজন, সেগুলি আলোচনা করতে চাই আমি, এই জন্য তার সম্পর্কে জানা আমাদের প্রয়োজন। এই ইমাম সম্পর্কে আমরা অনেক সময় আমরা অজ্ঞ থেকে যাচ্ছি, এটা ঠিক নয়। এটা জানতে হবে আমাদেরকে ইমাম সম্পর্কে, তার কর্মকাণ্ড সম্পর্কে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে একদল লোক আসে বললেন যে আমরা তোমার সাথে এসেছি, এটা তুমি প্রমাণ করবে যে আল্লাহ তাআলা অস্তিত্ব সম্পর্কে প্রমাণ করবে। ওরা অস্বীকারী, অর্থাৎ তারা ছিল নাস্তিক। ওরা এসে বললো যে আবু হানিফা রহমতুল্লাহ তুমি বলো যে কি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কিভাবে তুমি প্রমাণ করবে, আমাদেরকে সেটা জানাও। তিনি বললেন যে ঠিক আছে, কোথায় যেতে হবে তোমাদেরকে? বলো অমুক জায়গায় যেয়ে আমাদেরকে সেটা বুঝিয়ে দিতে হবে। তিনি বললেন যে আমি আসবো, অমুক তারিখে আসবো। তিনি সেখানে গেলেন, দেরি করে গেলেন। সেখানে দেরি করে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি দেরি করলেন কেন? দেরি করলেন এই জন্য যে আমি দাজলা নদীতে আসার পরে দেখলাম যে কোনো নৌকা নেই। কি করব চিন্তা করতে করতে দেখলাম যে একটি গাছ পড়ে গেল, গাছটি পড়ে 2 ভাগ হয়ে গেল, হঠাৎ করে একটি নৌকা তৈরি হয়ে গেল, আর এটা মানুষ এদিক সেদিক, নৌকা নিজেই এদিক সেদিক মানুষকে পার করছে। আমি একটাতে উঠে চলে আসলাম। তারপরে সবাই বললো যে আবু হানিফা তুমি কি সুস্থ আছো না অসুস্থ? বলে কেন, আমি তো সুস্থই আছি। বলে কিভাবে একটি গাছ এভাবে পড়ে নৌকা হয়ে যেতে পারে, আবার নিজেই পারাপার করতে পারে, এটা তো আমাদের বুঝে আসে না। এটা তুমি কিভাবে, কোন বিবেকে বলছো? বলে তাহলে বলো, এই যে পৃথিবী, আসমান, জমিন, তারকা সব কিছু চলছে, এগুলি কিভাবে এমনি হয়ে গেল?
কোনো স্রষ্টা নেই, এটা তোমরা কীভাবে বিশ্বাস করতে পারো? ফাবুহিত, এরা সবাই চুপ হয়ে গেল, যাদের কোনো বলা কোনো উত্তর ছিল না। আবু হানিফা রহমতুল্লাহ এভাবে তিনি এমন প্রশ্নের উত্তর দিতেন, তখন তার কোনো উত্তর অন্য কারো সেখানে উত্তর দেওয়ার কোনো সুযোগ থাকতো না। ইমাম মালিক রহমতুল্লাহ তার সম্পর্কে একটি কথা বলেছেন, না বলার লোভ সামলাতে পারছি না। তিনি বলেছেন, হাজা আবু হানিফা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথে তার দেখা হতো, যখনই তিনি মদিনায় আসতেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিকের সাথে বসে আলাপ করতেন, কথা বলতেন, ইলমি আলোচনা করতেন। একবার তিনি কথা বলে চলে যাওয়ার পরে মালিক রহমতুল্লাহ বললেন যে, তোমরা জানো কার সাথে কথা বলেছি? এ হলো আবু হানিফা। যদি এই যে একটি তুমি দেখতে পাচ্ছ, তোমরা এই ঘরের যে মসজিদের যে স্তম্ভটি দেখতে পাচ্ছ, এটাকে তিনি বলেন যে এটা স্বর্ণের। তিনি তার দলিল প্রমাণ নিয়ে স্বর্ণ প্রমাণ করতে পারবেন। অর্থাৎ এরকম যে তিনি তার দলিল অত্যন্ত শক্তিশালী ছিল, তিনি যে কোনো বিষয়ে দলিল দিতেন, স্পষ্ট দলিল দিতেন, এবং সেটা তার উপস্থিত যারা ছিল তারা মানতে বাধ্য হতো। তার সম্পর্কে ইমাম মোহাম্মদ ইবনে হাসান, আবু ইউসুফ রহমতুল্লাহ দুজনে বলছেন যে, আমাদের ইমাম যখন চুপ থাকতেন আমরা আলোচনা করতাম তার কাছে, বিভিন্ন বিষয়ে আলোচনা করতাম, পরস্পর দলিল বিনিময় করতাম, তিনি চুপ থাকতেন। সর্বশেষে তিনি আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারলে তিনি একটি কথা বলতেন, সেটা আমাদের কাছে মনে হতো যে এটাই বিশুদ্ধ কথা। তার দলিলের ক্ষেত্রে তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন। এই ইমাম সম্পর্কে আমরা স্পষ্ট বুঝতে পারি যে ইমাম যে কঠিন যে অধ্যবসায়ের মাধ্যমে যে জ্ঞান অর্জন করেছিলেন, এই জ্ঞান পরবর্তী জীবনে প্রত্যেকটি মানুষের জন্য এখন পর্যন্ত মাইল ফলক হিসেবে রয়ে গেছে, এবং সেটা আজও আমরা তা থেকে কিতাব ফিকহি জ্ঞান আহরণ করে থাকি এবং সেটা আমরা বিতরণ করে থাকি। এই ইমাম সম্পর্কে পরবর্তী যারাই এসেছেন তারা খারাপ ধারণা কেউই করেননি, বরং প্রত্যেক ইমামই তার সম্পর্কে ভালো ধারণা পোষণ করতেন। যদি যে সমস্ত বর্ণনাগুলিতে অনেকে বলে থাকেন যে তার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেছেন, পরবর্তীরা সেগুলি রটনা করেছে, বানিয়েছে। কিন্তু ইমামরা কোনোদিন পরস্পরের প্রতি কোনোদিন কাদা ছোঁয়াছুঁড়ি করেন নাই, বা শ্রদ্ধার তাদের কিন্তু কোনো কমতি ছিল না। পরস্পরের প্রতি তারা শ্রদ্ধা নিয়ে কথা বলেছেন সবসময়। এটা ছিল সঠিক কথা এবং বিশুদ্ধ কথা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার জীবনের শেষ সময়টুকু জেলেই কেটেছে। আমরা যেটা আলোচনা করেছিলাম, সেখানে তিনি ফিকহের নিজ হাতে কোনো গ্রন্থ লেখেননি। তার গ্রন্থ লিখেছেন তার ছাত্ররা। তার বিখ্যাত ছাত্রদের মধ্যে ছিলেন ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিমা আজমাইন। আবু ইউসুফ এবং মুহাম্মদ তারা কে ছিলেন আপনারা জানেন। আবু ইউসুফ রহমতুল্লাহ ছিলেন কাজিউল কুদাত, প্রধান বিচারপতি। আর মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন রিক্কার বিচারপতি, এবং তিনি মূলত ইলমের দিক থেকে বেশি গুরুত্ব দিয়েছেন বিচারের দিকে চেয়ে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আবু ইউসুফ রহমতুল্লাহ আবু ইউসুফ কিছু ওসিয়ত করেছিলেন যে তুমি যখন বিচারপতি হবে এই জিনিসগুলো করবে। এটা নাম ওসিয়ত ইমাম আবু হানিফা লে আবু ইউসুফ। আলাদা একটি ছোট গ্রন্থই এর মধ্যে আছে, রচিত হয়েছে। তার মধ্যে এর বাইরে ইমাম মুহাম্মদ ইবনে হাসান রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার গ্রন্থ তার ফিকহকে ধরে রেখেছেন তার লিখনির মাধ্যমে। সেই গ্রন্থগুলোকে বলা হয় জহের রিওয়ায়া। তার গ্রন্থগুলির কিছু আছে জহের রিওয়া বলা হয়। 6টি গ্রন্থকে জহের রিওয়া বলা হয়। একটি হচ্ছে তার মধ্যে একটি বলা হয় আসিয়ারুস সগীর, একটি আসিয়ারুল কবির, আল জামিউস সগীর, আল জামিউল কবির, আল মাবসুত, আল জিয়াদাত। এই 6টি গ্রন্থকে বলা হয় জাহের রিওয়ায়া বা প্রকাশ্য বর্ণনা। প্রকাশ্য বর্ণনার এই গ্রন্থগুলির উপরেই নির্ভরশীল হানাফি মাযহাবের মৌলিক নীতিমালা এবং মৌলিক আলোচনা এর উপর নির্ভরশীল হয়ে আছে। এর বাইরে হানাফি মাযহাবের আরও কিছু কিতাব আছে, সেগুলিকে বলা হয় নাওয়াদের। নাওয়াদের অর্থ হচ্ছে যেগুলি ইমাম আবু হানিফা থেকে বর্ণিত হয়েছে, তবে এই 6টি কিতাবে নয়। যেমন আর-রিক্তিয়াত, মুহাম্মদ ইবনে হাসানের গ্রন্থ, অন্যান্য গ্রন্থ থেকে লুলুইয়াত, এই কিছু আছে। এই গ্রন্থগুলোতে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অন্যান্য বর্ণনাগুলি উল্লেখ করেছেন, যেগুলি খুব প্রসিদ্ধ নয়, সেগুলিকে নাওয়াদের বলা হয়। এর বাইরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের আরেক ধরনের কিতাব আছে, যেগুলিকে বলা হয় আর নওয়াজেল। নওয়াজেল বলা হয় পরবর্তী লোকেরা যেগুলি লিখেছেন এবং যেগুলি সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করেছেন। যেমন নওয়াজেল ইমাম সামারকান্দি, আবুল্লাহ সামারকান্দি নওয়াজেল ফিকহুন নওয়াজেল হিসেবে গ্রন্থ লিখেছেন। আর নওয়াজেল সামারকান্দি এটার নাম, ফিকহুন নওয়াজেল। তো বোঝা যাচ্ছে আমরা যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির গ্রন্থগুলো তার ছাত্র ইমাম মুহাম্মদ ইবনে হাসান রহমতুল্লাহ আলাইহি গ্রন্থবদ্ধ করেছেন, এবং পরবর্তীতে সেটার উপরে ব্যাখ্যা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। এক একটি অধ্যায় নিয়ে হয়তো এক একটি কিতাব লিখিত হয়েছে পরবর্তীতে, কিন্তু মূল ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আলোচনা, যেটা তিনি জেলে বসে বা মসজিদে বসে যে আলোচনা করেছিলেন। ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম লুলুই, ইমাম জোফার প্রত্যেকেই সেগুলি লিখে রেখেছেন, এবং সেগুলি পরবর্তীতে তার ফিকহ হিসাবে বিভিন্ন জায়গায় বিস্তার লাভ করেছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই গ্রন্থগুলি নিয়ে তার নিজ হাতে কিন্তু তিনি এই গ্রন্থগুলি একটিও লেখেননি। তিনি যেই বিষয়টি নিয়ে লিখেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, সেই বিষয়টি হচ্ছে ফিকহের উপরে নিজে লিখেছেন ফিকহুল আকবর। ফিকহুল আকবর কেন তিনি এই নামটি দিলেন সেটা আমাদের জানা দরকার। ফিকহ আসলে কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেন আল ফিকহু মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা। ফিকহ হচ্ছে কোনো আত্মা জানবে যে কোনটি তার পক্ষে যাচ্ছে আর কোনটি তার বিপক্ষে যাচ্ছে। যে কোনো কাজ, আমি একটি কাজ করব, একটি কথা বলবো, এটা আমার পক্ষে যাচ্ছে কি বিপক্ষে যাচ্ছে, এটা জানার নাম হচ্ছে ফিকহ। তো একটি মানুষ যখন কোন আকীদা পোষণ করবে আর কোন আকীদা পোষণ করবে না, এটা তো সবচেয়ে বড় জানার বিষয়। সেই জন্য তিনি এই বিষয়টাকে ফিকহুল আকবর নাম দিয়েছেন। ফিকহুল আকবর বড় ফিক, কারণ ছোটো ফিক দুনিয়ার জিনিস, অনেক সময় কর্মকাণ্ড তার করতে হয়ও না, অনেক মাসআলা আছে তার জীবনে আসবেও না, কিন্তু আকীদা এমন একটি মাসআলা যেটা তার জীবনে সার্বক্ষণিক প্রয়োজন, বিশ্বাস রাখতেই হবে। এই জন্য তিনি সেটা নাম দিয়েছেন আল ফিকহুল আকবর, অর্থাৎ বড় ফিক, বড় জ্ঞান, বড় সূক্ষ্ম জ্ঞান। ফিক শব্দের অর্থ মূলত সূক্ষ্ম জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান। তখন পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগ পর্যন্ত ফিকহের আমরা যেটাকে আমরা ফিক বলতে বুঝি এখন, মাসলা মাসাইল জানা বা বিভিন্ন রকমের দলিল প্রমাণ জানা, এই বিষয় ফিকহি মাসাইল বা দুনিয়ার মাসলা মাসাইল সংক্রান্ত দলিল জানা, এই জাতীয় সরাসরি সংজ্ঞায়িত হয়ে আসেনি। তখন পর্যন্ত আমভাবে ফিক বলতে ইলম বোঝাইতো, যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা ফিক বলতে সত্যিকার দ্বীনের ইলম বোঝাইতো। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের ফিকহ দান করেন। এই ফিকহ অর্থ শুধু ফিকহ নয় যে শুধু ফিকহের কিতাব, এটা নয়, বরং আকীদার কিতাবও ফিকহের অন্তর্ভুক্ত ছিল এই কথার ভিতরে। তেমনি আল্লাহ কোরআনে কারীমে যা বলেছেন, ফালাউলা ওমা কান মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে ফিকহের তিনি যা বুঝেছেন সেটা মূলত এই আয়াত থেকে স্পষ্ট, যে অবশ্যই ফিক বলতে বুঝাবে মৌলিকভাবে দ্বীনের যত জ্ঞান আছে সবগুলি ফিক। এই জন্য কোরআনে কারীমের এই আয়াত এটা প্রমাণ করে যে মুমিনরা সবাই জিহাদে যাবে না। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন মুমিনরা সবাই জিহাদে যাবে না, তাদের মধ্যে একটি দল অবশ্যই থাকবে, একটি গ্রুপ অবশ্যই থাকবে যারা তারা বসে দ্বীনের ফিক অর্জন করবে, দ্বীনের জ্ঞান, গভীর জ্ঞান অর্জন করবে। আর যারা জিহাদে যাবে, বাইরে যাবে, কর্মকাণ্ডে যাবে, বিভিন্ন কর্ম থেকে ফিরে আসবে, আসার পরে এই যারা জ্ঞান অর্জন করেছে তারা তাদেরকে দ্বীন সম্পর্কে জানাবে এবং আখিরাত সম্পর্কে সাবধান করবে এবং বিভিন্ন অন্যায় কাজ সম্পর্কে তাদেরকে সাবধান করবে। এই জিনিসগুলো মূলত ফিকহের অন্তর্ভুক্ত, যা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বুঝেছেন। এই জন্য তিনি ফিকহের উভয় ধারা, ফিকহুল আকবর এবং আসগার বলতে আমি বুঝাচ্ছি যে ফিকহি যে মাসলা মাসাইল আলোচনা, দ্বীনের ফুরুআত বলা হয়, যেটাকে বলা হয় শাখা প্রশাখাজনিত আলোচনা, তার মধ্যেও তিনি যেমনিভাবে তার অবদান রেখেছেন, তেমনিভাবে তার দ্বারা সবচেয়ে বড় কাজটি যা হয়েছে তা হচ্ছে যে ফিকহের আকীদার ক্ষেত্রে সর্বপ্রথম যে গ্রন্থটি রচিত হয়েছে তা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমেই, এবং তা ছিল আল ফিকহুল আকবর, প্রথম গ্রন্থ। এর আগে কোনো আকীদার ব্যাপারে সুস্পষ্ট কোনো গ্রন্থ রচিত হয়নি। হ্যাঁ, আকীদার বিষয়ে এই বিষয়গুলো অবশ্যই ছিল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা আলোচনা করেছেন, কিন্তু গ্রন্থ রচনা হয়নি। তাবেঈনরা আলোচনা করেছেন, গ্রন্থ রচনা হয়নি। তাদের আলোচনাগুলো বিভিন্ন গ্রন্থে স্থান পেয়েছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ হাদিসের গ্রন্থে স্থান পেয়েছে। তেমনি মুসান্নাফ ইবনে আবি শাইবা মুসান্নাফাতগুলোতে স্থান পেয়েছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাক এই মুসান্নাফাতগুলোতে বা মাসানিদগুলোতে স্থান পেয়েছে। কিন্তু স্পষ্টভাবে সুস্পষ্টভাবে আলাদা করে আকীদা কি বিশ্বাস পোষণ করতে হবে একজন ইমানদারের, সেটা কোনো গ্রন্থে আলাদাভাবে বর্ণিত হয়নি। কেন হয়নি? আসলে তারা প্রয়োজন বোধ করেননি, মনে করেছেন এখনও ইমান সঠিক আছে, ইমান তাজা আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যে ইমান নিয়ে এসেছেন তা তারা বুঝতেন এবং সেটা অনুসারে তারা চলেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তেমনিভাবে তাবেঈনগণও সাহাবায়ে কেরাম থেকে সরাসরি নিয়েছেন এবং তারা বুঝতেন যে সহিহ আকীদা কীভাবে, সহিহ বিশ্বাস কীভাবে গ্রহণ করতে হবে, তারা সেটা বুঝতেন, সেই অনুসারে চলেছেন। আর গ্রন্থ রচনার তখনও সূচনা হয়নি। মূলত আমরা জানি যে কোরআনে কারীম লেখা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, এবং পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় সেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুরু করেছিলেন, ওসমান রাদিয়াল্লাহু শেষ করে সেটাকে গ্রন্থ আকারে দিয়ে সারা বিশ্বে প্রেরণ করেছিলেন। হাদিসের ক্ষেত্রে প্রত্যেকে ভিন্নভাবে লিখলেও গ্রন্থ আকারে বের করেছিলেন সর্বশেষ ইমাম ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি।
যাকে পঞ্চম খলিফা বলা হয় বা যাকে খলিফা রাশেদের অন্তর্ভুক্ত বলা হয়, তিনি বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়েছিলেন যে কোথায় কোথায় হাদিসের কি আছে সব লিপিবদ্ধ করে ফেলো। তখন হাদিস লিখে তা ছিল 101 হিজরিতে। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 80 হিজরি জন্মগ্রহণ করেছেন, এই জন্য তিনি এই আর আগেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং তিনি 2টি যুগ পেয়েছেন, আমরা জানি উমাইয়া যুগের শেষ অংশ পেয়েছেন এবং তিনি পেয়েছেন আব্বাসীয় যুগের প্রথম অংশ, যখন শৌর্য বীর্যে আব্বাসীয়রা দুনিয়ার সব জায়গায় তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। তখনকার সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার এই ফিকহি এবং ফিকহি উভয় ধারা, ফিকহি আকবর বড় ফিক অর্থাৎ আকীদার অংশ এবং ছোট ফিক অর্থাৎ মাসাইল বা ফুরুআত বা শাখা প্রশাখাজনিত আলোচনা তিনি সেখানে সম্পন্ন করেছিলেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখতে পাইলাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সত্যিকার অর্থে এমন একজন ব্যক্তিত্ব, আকীদার ব্যাপারেও বললেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলতে হয় যে তিনি হচ্ছেন পাইওনিয়ার। এমনকি যদি ফিকহের মাসাইলের ক্ষেত্রে ফিকহের আলোচনা বলা হয়, তাকেও পাইওনিয়ার বলতে হয়। ইমাম আবু হানিফা এরকম একজন উজ্জ্বল নক্ষত্র কেন হবেন না? আমরা একটি হাদিস স্মরণ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি বলেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে কাঁধে হাত রেখে তার সম্পর্কে বলেছিলেন যে বুখারীতে হাদিসটি এসেছে, ইমাম বুখারী নিয়ে এসেছেন হাদিসটি, তিনি বলেছেন যে লাউকানা দ্বীন আনজা সুরাইয়া লানালাহু রিজালুম মিন আবনাই ফারিস। সুরাইয়া তারকার কাছেও যদি কোনো ইলম থাকে, কিছু ফারসের কিছু লোক সেই ইলমটি নিয়ে আসতে পারবে। এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নিঃসন্দেহে পারস্যের লোক ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। এবং অধিকাংশ আলেম বলে থাকেন যে এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী, এবং এই ভবিষ্যৎবাণী হতে পারে তিনি তাকে উদ্দেশ্য করা হয়েছে অথবা অন্য কাউকে, আরও অনেক আলেম এসেছেন তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। তবে পারস্য দেশ যে সমস্ত মহামনীষীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে আল্লাহ তাআলা তাদের মধ্যে নিয়ে এসেছেন, এর মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছিলেন শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। সেই হিসাবে আমরা বলতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাণী যথাযথভাবে প্রতিফলিত হয়েছে এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন সত্যিকার অর্থে পাইওনিয়ার, আকীদার দিক থেকেও, ফিকহের দিক থেকেও এবং দ্বীনের ইলম চর্চার দিক থেকেও, কীভাবে দ্বীনকে এই দুনিয়া প্রসার করতে হবে, দ্বীনের কাজ কিভাবে করতে হবে, সেই বিষয়গুলি সত্যিকার অর্থে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার পথ দেখিয়ে গিয়েছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করতে চাই এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল ফিকহুল আকবর সম্পর্কে। তিনি কেন এটা নাম রাখলেন ফিকহুল আকবর? দেখেন, আকীদার বিষয়ে এর আগে কোনো গ্রন্থ রচিত হয়নি, বরং এর আগে রচিত হয়েছিল, আমরা আলোচনা করেছিলাম যে সুন্নাহ কিছু গ্রন্থ রচিত হয়েছে, কোরআনে কারীমের পরে হাদিসের গ্রন্থ রচিত হয়েছে। হাদিসের গ্রন্থগুলোর জন্য নাম চয়ন করতেন ইমামরা নিজেরা। কখনো নাম রেখেছেন সুনান, কখনো নাম রেখেছেন মুসান্নাফাত, কখনো নাম রেখেছেন মাসানিদ। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহর আগে যারা লিখেছেন তারা অনেকটা জাওয়ামে হিসেবে লিখেছেন, জামের ফুলান, যেমন জামের ইবনে ওয়াহাব, জামের মামার ইবনে রাশেদ, এভাবে জামের নাম রাখছেন। জামের অর্থ হলো একত্রিত করা, কোনো সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা না করে বরং হাদিসগুলো একত্রিত করে রেখেছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এই জন্য তার নিজের ইজতিহাদের ভিত্তিতে এই নামটি রেখেছেন যে আল ফিকহুল আকবর, এবং নিঃসন্দেহে তা ছিল আল ফিকহুল আকবর। একটি নফস জানবে যে কোন কাজটা তার জন্য জরুরি আর কোন কাজটা তার জন্য জরুরি নয়, তার বিপক্ষে যাবে সেটা জানবে, জানার পরে সেটা গ্রহণ করবে, এটাই হচ্ছে মূল কথা। সেই হিসাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল ফিকহুল আকবর, বড় ফিক হিসাবে তিনি আকীদার বিষয়টিকে নামকরণ করেছেন এবং এটাকে তিনি প্রথম গ্রন্থ লিখেছেন। আজ পর্যন্ত এই গ্রন্থের বিপরীতে এত সুন্দর সংক্ষিপ্ত গ্রন্থ কেউ লিখতে পারেনি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত এই গ্রন্থের বাকি অংশে আলোচনা করব। গ্রন্থের ভিতরে আমরা ঢুকবো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কী বলেছেন সেটা শুনবো। আমরা আজকে এ পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির গ্রন্থে কী কী তিনি বলেছেন আকীদা সম্পর্কে সেটা আলোচনা করব বিস্তারিত। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।